সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন তেল নাই, নাই ভিতরেও নাই কোথাও। না, আপনি দেখতে পারেন, সমস্যা নেই। আপনি তো শুরু থেকেই বললেন যে নাই, এখন কিন্তু বেরোচ্ছে। 2 লিটার আছে নাকি? 2টা, এখন তো 4টা অলরেডি হয়ে গেছে। 4টা চলে এসেছে অলরেডি, আরও আছে তেল সম্ভবত। 5 লিটার তেল যদি আপনার একটা দুটো থাকে, আপনার এটা তো আমার কাস্টমার, যদি বাসাবাড়ি কাস্টমার হয় তাদেরকে আমার দিতে হবে। ভাই দেখেন, লুকায় রাখার কোনো বিষয় নাই, এটা আমার র্যাক যেটা খান আছে সেখানে আমার রাখতে হবে। বললেন কেন যে নাই? এটা কেমন তারা কথা বলেন আপনি? শুরু করি। এটা তো 110 টাকা দেখা যাচ্ছে। তেল অ্যাভেলেবল দেয় না, তেল দিতে হইলে আরও আইটেম দিতে হয়, কিন্তু সেটা হলো অগ্রিম টাকা দিতে হবে। যারা আনে এরা লোক সাধু অসাধুভাবে, সরি, সব কোম্পানি একই অবস্থা। আপনার কাছে তেল মোটেও নাই? যা আছে ওই যে সাজানো আছে। কোথায় দেখছি না? এই যে পাশে। আচ্ছা, আজকে রূপচাঁদা তেলের অর্ডার নিচ্ছে, 1 লিটারের 2 কার্টন দিবে। তো এখন কি এই 4 বোতল তেলই আছে? এটা সানফ্লাওয়ার অয়েল, সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন তেল নাই। সয়াবিন তেল নাই, নাই ভিতরেও নাই কোথাও। না, আপনি দেখতে পারেন, সমস্যা নেই। কারণ আমি তো খুচরা তেল বিক্রি করি না, খোলা তেল বিক্রি করি। অন্যান্য প্রোডাক্ট নিলেও আমরা নেই, তারপরেও যদি দেয় তাও নেই। না, দিচ্ছে না। অ্যাভেলেবল হলে তো আমার সমস্যা নেই, আমার তো আর ইয়া নেই। আমি তার গ্যারান্টিতে বেশি সেলও করবো না, আর আমার খুচরা লুজ তেলও বিক্রি করার কোনো ইয়া নেই, অপশন নেই। কারণ বোতল তেল আসলে আমি বোতল তেল সেল করবো না কেন? আমার এই ক্ষেত্রে লাভটা কি, এটা কি বলেন? সে আমাকে 5 টাকা গ্যাপ দিতেছে, আমি তো 5 টাকা গ্যাপই বিক্রি করবো, 5 টাকা প্রফিটই বিক্রি করবো। আমার তো আদার্স তেল জানে, সমস্যা নেই। না না, আমার যদি থাকে দেখেন, সমস্যা আপনি দেখতে পারেন। 5 লিটার তেল আছে, একটা আছে, একটা আছে, কোনটা আছে দেখাও। আমার থাকতেও সমস্যা নেই, সেল করতেও সমস্যা নেই। লুকায় রাখার কিছুই নেই, যখন সামনে রাখার কিছু নেই। আমার তেল যেখানে রাখার সেখানে রাখতে হবে আমাকে, আর সব জিনিস সামনে যদি আনি তাহলে তো হবে না। এখনই তো বললেন যে তেল নাই, আপনার কাছে তেল মোটেও নাই? যা আছে ওই যে সাজানো আছে। কোথায় দেখছি না? এই যে পাশে। আচ্ছা, আজকে রূপচাঁদা তেলের অর্ডার নিচ্ছে, 1 লিটারের 2 কার্টন দিবে। তো এখন কি এই 4 বোতল তেলই আছে? এটা সানফ্লাওয়ার অয়েল, সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন তেল নাই। সয়াবিন তেল নাই, নাই ভিতরেও নাই কোথাও। না, আপনি দেখতে পারেন, সমস্যা নেই। 5 লিটার তেল যদি আপনার একটা দুটো থাকে, আপনার এটা তো আমার কাস্টমার, যদি বাসাবাড়ি কাস্টমার হয় তাদেরকে আমার দিতে হবে। ভাই দেখেন, লুকায় রাখার কোনো বিষয় নাই, এটা আমার র্যাক যেটা খান আছে সেখানে আমার রাখতে হবে। বললেন কেন যে নাই? এটা কেমন তারা কথা বলেন আপনি? আপনি তো বলেছেন যে নাই। আমি বলছি যে তেল যা আছে সব র্যাকে আছে, র্যাকের গুলো তো নাই, এগুলো তো ভিতরে আছে। আপনি আরও দেখতে পারেন, সমস্যা নেই তো। আপনি একজন লোক দোকান দেখেন। যদি 10 লিটার থাকে, আপনি বললেন যে 10 লিটার আছে, হ্যাঁ, আপনি বললেন যে নাই, তারপর আবার 10 লিটার বের হচ্ছে। এখন দেখেন, যেটা আমার তেল র্যাকের সাধারণ, আমার র্যাকের আমি কিন্তু সব ওপেন রাখতেছি। সেটাও আমি জানি না। না না, সেটাও আমি জানি না, এই জন্য জিজ্ঞেস করছি। দেখি যে ও নিয়ে আসছে, সামনে সামনে নিয়ে আসছে। না, আর নাই, একই জায়গায় আছে। একটু ঢুকান, কেউ একজন ঢুকেন। না, আমি ভুল করে তথ্য দেওয়ার সুযোগ নেই, আমার ভুল তথ্য দেওয়ার সুযোগ নেই। ভাই দেখেন, আমার বললাম তো আপনার, আমার দোকানে ঢোকার জন্য অপশন আছে। আপনি তো শুরু থেকেই বললেন যে নাই, এখন কিন্তু বেরোচ্ছে। 2 লিটার আছে নাকি? 2টা, এখন তো 4টা অলরেডি হয়ে গেছে। 4টা চলে এসেছে অলরেডি, আরও আছে তেল সম্ভবত। যতক্ষণ আছে আপনি বিক্রি করেন। অবশ্যই যতক্ষণ আছে ততক্ষণই বিক্রি করবো। আমি একটা কথা বলি, আগে বোঝার চেষ্টা করেন। না, আপনি আমাকে প্রশ্ন করলে আমি আপনাকে উত্তর দিতে হবে। আমার বলার অর্থ এই কারণে যে অনেক কাস্টমার আসে শুধু তেল নেওয়ার জন্য। আমি শুধু তেল তো বিক্রি করে আমার লাভ নেই। আমার যখন নাকি আরও 2টা প্রোডাক্ট নেবে তখন আমার। আপনি বলেছেন যে তেল নাই, সাপ্লাই নাই, পাওয়া যাচ্ছে না। না, কোম্পানি দেয় না। এটা তো একটা, আজকেও কোম্পানি আমার কাছ থেকে অর্ডার নিছে। এটা তো আপনি একটা মিস ইনফরমেশন দিলেন। রূপচাঁদা তেল আজকে অর্ডার নিয়েছে, শুধুমাত্র 1 লিটারের 2 কার্টন দিবে, এই অর্ডার নিয়ে গেছে আজকে। অন্যান্য তেলের কথা বলছি, সে বলছে আজকে দিতে পারবো না। আপনি শুরুতে যে তথ্য দিয়েছেন আর এখন যেটা বাস্তবে পাওয়া যাচ্ছে, এটার সাথে মিল হচ্ছে না।
আপনি বলছেন যে তেল নাই, পাওয়া যাচ্ছে না, দিচ্ছে না। কিন্তু এখন তেল আছে এবং পাওয়া যাচ্ছে না। একটু ভিতরে যান। এই যে যদি বলেন যে তেল নাই, মানে এটা তো ভোক্তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে। কিন্তু বাস্তবে তো তেল আছে আপনার কাছে, না তেল যাই আছে। ভাই আমার কথা বুঝেন, আমি তো একটা প্রথমে বলছি যে দেখেন আপনার প্রথম আমার কথাটাই যদি এই সাংবাদিক, আমি খুচরা তেল বিক্রি করি না। হ্যাঁ অবশ্যই বলেন। প্রথমে যে উত্তরটা দিয়েছেন এটাতে যদি মিডিয়ার যদি এটাই প্রচার করে তাহলে দেশের মানুষ জানলো যে দোকানে তেল পাওয়া যাচ্ছে না, কিন্তু পরে তো দেখা গেল যে তেল আছে, পাওয়া যাচ্ছে। তো মিস ইনফরমেশন দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না, দেখেন আমাদেরকেও তথ্য দিয়ে আমাদের বিভ্রান্ত করবেন না না, যদি না থাকলে নাই, ঠিক আছে, পরে যাতে না পাওয়া যায়। আর যদি থাকে 10 লিটারও যদি হয়, হ্যাঁ 10 লিটার আছে, আরও দরকার আমার, সেটা বলতে পারেন যে আরও সাপ্লাই হলে ভালো হয়, আরও চাহিদা আছে। কিন্তু আপনার কাছে 10 লিটার পাওয়া গেল, তারপর 2 লিটারের বোতল পাওয়া গেল 5টা, এখন আরও খুঁজছে দেখি পাওয়া যায়। তার মানে 20 লিটার তো পাওয়াই গেল, এটা কম, তুলনামূলক কম, কিন্তু আছে তো। আপনি কি পণ্য বিক্রয়ের সময় মেমো দেন? দেখি আপনার মেমো বইটা। আজকে সয়াবিন তেল বিক্রি করছেন? কাস্টমার সাথে বিক্রি করবো। আজকে একটাও বিক্রি করেন নাই? আমি জানি না। করছেন একটাও? মেমো তো রাখেন না। এটা কিন্তু মেমো কার্বন ভাউচার হয় নাই। এরকম পাকা ভাউচার হলে আপনার একটা সিরিয়াল নাম্বার থাকতে হবে এবং এটা কিন্তু ডুপ্লিকেট কপি রাখার ব্যবস্থা থাকতে হবে, কার্বন কপি রাখার ব্যবস্থা থাকতে হবে। আপনি কার কাছে কি কি পণ্য বিক্রি করেছেন সে একটা ডুপ্লিকেট ভার্সন এখানে থাকবে। এমন হতে পারে সে যদি প্রতারিত হয় আপনার কাছে, সে এটা দিয়ে কমপ্লেন করবে, আর কমপ্লেন করলে আপনি তখন আবার এই ডুপ্লিকেট কপিটা আপনার প্রোটেকশন হিসেবে কাজ করবে। উভয় ক্ষেত্রে পাকা মেমো আপনারা এইভাবে তৈরি করছি, এটা পাকা মেমো হয় নাই আসলে। আপনি নতুন করে পাকা ভাউচার তৈরি করবেন কার্বন কপি সহ, কার্বন কপি সহ এবং সিরিয়াল নাম্বার সহ, যাতে ওটা আপনি নিজেও আইডেন্টিফাই করতে পারেন এবং আমরাও আইডেন্টিফাই করতে পারি। তরিকুল দেখেন একটা দেখুন। আর বাকি যে পণ্য আছে, বিশেষ করে মশলা জাতীয় পণ্য, এগুলো দাম লিখে রাখছেন নাকি? এলাচ ছোটোটা 4700, বড়টা কত? মিডিয়ামটা 5000। আচ্ছা, এলাচের দাম কি গত 1 মাসে বাড়ছে? তার মানে 50-100 টাকা বাড়ে আবার কমে, এরকম গত 2-3 মাস যাবত এরকমই দাম চলছে। এগুলোর প্রায় পাকা মেমো আমাদের কাছে আছে, আবার মানে যে কিনবে তারও মেমো। আপনার কাছে মেমো আছে? দেখি এলাচের মেমোটা একটু দিন তো। আর এই প্যাকেটগুলো আপনি করেছেন তো না? আপনারা করছেন? একটা প্যাকেট ওজন দেন তো ওই যে এলাচে। উপর থেকে উপরেটাই দেন, উপরেটাই দেন। 1 কেজির প্যাকেট, হাফ কেজির আছে? 1 কেজির প্যাকেট করে। আচ্ছা আচ্ছা, কিশমিশের একটা প্যাকেট ওজন দেন। আচ্ছা, ফুড গ্রেড কালার বিক্রি করেন? হ্যাঁ, এগুলোতে কি আছে? এগুলোতে কি রাখছেন? ওটা না, ওই যে নিচের কোটা। হ্যাঁ দেখি এটা কি, বিট লবণ। রং তো বিক্রি করেন না? কোনটা একটু দেখেন। এলাচি, এটা এলাচি, এলাচি 4570। এটা বিক্রি করেন কত? 4700। তাহলে আপনি 130 টাকা লাগবে। আর এলাচি বড়টা 47 কিনা আছে, 4890 টাকা কিনা আছে। এটাও এলাচ 4890, এটা এলাচ, 4890। এটা দারচিনি কোনটা? না তো দারচিনি দেখেন। দারচিনি এই যে এলাচি 4400, এই যে এলাচি 4708 টাকা। আমাদের বেশি বড় না রে, এটা একটু বেশি হয়ে গেল না? খুচরা আপনার 100 গ্রাম নেবে, আমি কী করবো তখন?
100 গ্রাম কত বিক্রি করেন? 5,000 টাকা, 500 টাকা। 500 টাকা 100 গ্রাম। পার্সেন্টেজে কত হয়? 5% হয়। 5% হলে ঠিক আছে। হ্যাঁ, 5% মুনাফা তো আপনি করবেন। খেজুরের দাম লিখছেন? খেজুরের দাম কি তালিকা লিখছেন না, অথবা প্যাকেটে? না, এটা তো লেখা উচিত ছিল। কারণ খেজুর আমাদের রেগুলার আইটেম না, তো শুধু রমজানের জন্য। আপনি যখন বিক্রি করবেন তখন লিখবেন। রেগুলার ইরেগুলার আইন কিন্তু বুঝে না। আইন বলছে যে খোলা পণ্য হলে মূল্য তালিকায় লিখে দিতে হবে এবং এটা মানতেই হবে। হ্যাঁ, দিয়েছি। উপরে মানে যত সম্ভব দিচ্ছি কিন্তু আবার